আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আসলে সাধারণ জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমি আমার নিজস্ব কিছু মতামত, নিজস্ব কিছু কথা আসলে আমি শেয়ার করতে পারি বা আমি বলার অধিকার রাখি। আমি চারপাশে যেসব দেখি বা নিউজে বিভিন্ন জায়গাতে যা ঘটনা ঘটছে এগুলো দেখে আসলে কি যে বলবো, বলার আসলে কোনো ভাষা নাই। আমি আসলে একটা ভিডিও দেখলাম, দেখে আসলে ভাবলাম যে আপনাদের সাথে আসলে শেয়ার করা দরকার, কারণ আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই জানতে পারবে, দেখতেও পারবে। আমাদের কৃষিকারী শ্রমিকরা এসে গেছেন এবং যারা দাঁড়িয়ে আছেন এখনই ভরপুর, হয়তো 10-15 মিনিট পরে। স্লোগানটা শুনে আপনাদের কেমন লেগেছে জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট ছোট কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি, যেই সব আমি মাঝে মাঝে আমার চোখে পড়ে যায়, তো আমি আসলে দেখে ওগুলো রেখে দেই যে আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে কতটা বিভাজন, কতটা বিভেদ সৃষ্টি করা হয়েছে। এক এক দল এক এক রকমভাবে, আমাদের এই মুসলিম ধর্মেরই কিছু মাওলানারা, কিছু ইয়ারা আছে যারা কিনা যার যার মতো করে সে নিজে নিজে ওয়াজ বানাচ্ছে, এক এক জায়গায় এক এক রকম কথাবার্তা বলে বেড়াচ্ছে। তারা আসলে যে সমস্ত কথাবার্তা বলছে আসলে এগুলা শুনলে কেমন যেন একটু লাগে, আপনারা শুনলে বুঝতে পারবেন। উল্লেখযোগ্য একজন ভোট প্রার্থী ভোটের ফজিলত বর্ণনা করছেন। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব, একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। কেউ যদি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, সঠিক পথে আহ্বান করে, নেকির কাজের দিকে আহ্বান করে, তাহলে সে ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তি, তার অনুসারী ব্যক্তি পাবে। গণতন্ত্রকে সাপোর্ট করলে সেটা কি ভালোকে সাপোর্ট করা হলো নাকি খারাপকে সাপোর্ট করা হলো, এটা আমাদের আগে নির্বাচন করা দরকার। ইসলাম কায়েমের নামে রাজনীতি করছে এবং ভোটের ফজিলত বর্ণনা করছে। একটা ভোট দিলে 18 কোটি মুসলিমের সালাতের নেকি তার আমল নামে যোগ হবে, এই ধরনের বড় আশা যারা দিচ্ছে তারা তো আগে নিজেদের 3.5 হাত বডিতে ইসলাম কায়েম। এই ধরনের কথা শুনে আসলে ভিডিও দেখে বা কথা শুনে আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি আসলে জাস্ট দেখে খুব অবাক হচ্ছি। আর আমির হামজাকে নিশ্চয়ই নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, তিনি ইসলামিক বক্তা হিসেবে এতদিন যাবৎ পরিচিত ছিলেন। বর্তমানে জামায়াত ইসলামী তাকে কুষ্টিয়ার কোন একটি আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার উপর মনোনয়ন চাপিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছেন সম্প্রতি একটি বক্তব্যে। ইদানিং খুব এই জিনিসটা লক্ষ্য করছি, বেশ কিছু হুজুর আছে যারা কিনা রাজনীতি করার চিন্তা করে এলোমেলো কথাবার্তা ছড়াচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি করছে, এবং কি আমাদের ইসলাম ধর্মটাকে বিভিন্নভাবে নিচু করা হচ্ছে। এটা আসলে আমরা সাধারণ মানুষ হিসেবে কোনোভাবে মেনে নিতে পারছি না, দেখে আসলে আমাদের ভীষণ খারাপ লাগে। চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীও যেন এক ফোঁটা চোনার মতো। একটি ব্যক্তি একাই নানা উদ্ভট আর হাস্যকর সব কথাবার্তা বলে গোটা দলটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে। আজব ধরনের সব কথাবার্তা বলার জন্য ধর্মের নামে এসব ভণ্ডামের প্রধান কার্যালয় চরমনাইয়ের দরবার শরীফ। বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই। চরমনাই দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভণ্ড হলেন ফয়জুল করিম ফজু আর রেজাউল করিম রেজু। ফজু রেজু দুই ভাই, জন্মগতভাবেই পীর সাহেব। তাদের বাবা ছিলেন পীর, তার দাদা পীর, তার দাদাও ছিলেন পীর সাহেব। আবার রেজু ফজুর ছেলে হবে পীর, তার ছেলে পীর, তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম। সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার। দাদাদার রহমাতুল্লাহ হাত উপরে দিয়ে উঠাইয়া ডাক দিয়া বলে গরু। এক একজন এক একজনের দোষ দিচ্ছে, বিএনপির দোষ দিচ্ছে জামাত দোষ দিচ্ছে বিএনপির, আওয়ামী লীগ তো শেষ হয়ে গিয়েছে তাদের কথা। এক এক দল এক এক রকমভাবে করছে।
তারপর নতুন যে দল গঠন করেছে সেই দলের আর এক রকম ভূমিকা, মানে কি বলবো আসলে, ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে মানে মানুষ যে নিজের ধর্মটাকেও পর্যন্ত কতটা নিচু করে, কতটা ছোট করে যেসব কাণ্ড কারখানা করছে, এগুলা আসলে বলার মতো না। আসলে এত ভিডিও তো দেখানো সম্ভব না, অনেক রকম অনেক টাইপের ভিডিও আছে। জাস্ট আমি একটু যেগুলো আমার মনে হয়েছে দেখে আপনাদের সাথে একটু শেয়ার করি। জানি তুমিও জানো জামাত মানে পাকিস্তানি। ওনাদের সেক্রেটারি জেনারেল কয় যে আল্লাহ যদি জামাতকে ক্ষমতায় আনে তাহলে কোরআনের আইন পরিবর্তন করা যাবে। নাউজুবিল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি জাহান্নামী হয়ে যাবে। যে বিএনপি ইসলামী কাজে বাধা দেয়, বাধা দিলে নাকি তারা কাফের হবে। জামাত আপনারা এটা আর বললেন না। বিএনপি দেখছে, আওয়ামী লীগ দেখছে, এই বাংলার মানুষ সবচেয়ে জামাতকে বেশি দেখেছে, সবশেষ দেখেছে এই পূজায় আসার পর। কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা করে, নাউজুবিল্লাহ। কিভাবে পূজা রোজার এপিট করে, নাউজুবিল্লাহ। আমাদের চোখ আছে দেখে যাচ্ছি, কান আছে শুনে যাচ্ছি, দেখা যাক কি হয়, বর্তমান আমাদের দেশের পরিস্থিতি কি হয় দেখি। আজকে তো আমি একটা মসজিদে খুতবা শুনছি, একদম একটা থার্ড ক্লাস খুতবা দিচ্ছে, কোনো মেসেজ নাই, অ্যাবসলিউটলি কিছুই নাই ওর ভিতরে, খুতবার ভিতরে। তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল, আমার এই বয়ানের পলিটিক্সটা তুলবার, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামদের যে ভূমিকা, সেটা কোনো আলেম কোনোদিন বলছে? আমি তো কোনোদিন শুনি নাই। অধিকাংশ আলেম জানে বলেও আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব যে ওলামায়ে কেরাম দিচ্ছে, এইটা অধিকাংশ আলেমরাও জানেন। এই যে মাল্টার বন্দিশালা, এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে, একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই। মানে এক মতের ভিতরে থাকলেও পিটায়, মানে একই মাযহাবের মধ্যে থাকলেও তারা পিটায়, এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে। আর একমত হইতে হলে তো আপনার কাছে, আপনার হুজুরের কাছে আসতে হবে কেন? হুজুর কেন দরকার? হুজুর দরকার তো দ্বিমত শেখানোর জন্য। আল্লাহ রসুল কেন দরকার ছিল? কেউ একটু ভালো কথা বলছেন, কেউ আবার একটু মানে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, কেউ আবার একদম বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। মানে কে আসলে কোনটা রেখে কোনটা নিবে, কোনটাকে সঠিকভাবে বেছে নিবে, আসলে আমাদের সাধারণ জনগণরাও আসলে অনেকেই বুঝতে পারছেন না। দলে ইসলামের নাম বাদ দিয়া করে রাষ্ট্রীয় জীবনে অপকর্ম, আরেক দল ইসলামের নাম ব্যবহার করে রাষ্ট্রীয় জীবনে করে অপকর্ম। সুতরাং এই দুটো দলের হাতে দেশ কোনোদিন নিরাপদ নয়, দেশের স্বাধীনতা নিরাপদ নয়, দেশের জনগণ নিরাপদ নয়, দেশের সম্পদ নিরাপদ নয়। এজন্য যারাই বলে আমরা ইসলামের বিধান মতো, আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে চাই, এদের ঈমান আকীদা শুদ্ধ না অশুদ্ধ ওইটাও যাচাই করা, এদেরকে গদিতে পৌঁছাবার আগেই যাচাই করা দরকার। আগে যাচাই না করে শুধুমাত্র আমরা ইসলামী শাসন চাই এই মুখরোচক স্লোগানটা দেখেই যদি যারা বাতিল আকীদার অনুসারী তাদেরকে যদি গদিতে বসিয়ে দেন, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির যেই দুর্দশা ঘটেছিল, আপনাদেরও সেই দুর্দশা ঘটতে বাধ্য হবে। আমরা আসলে যারা সচেতন, যারা আসলে সঠিক জিনিসটা বুঝতে পারি, তারা আসলে আমরা বিভ্রান্তি হব না। তো আসলে অনেক ভালো হুজুর আছেন, তারা খুব সুন্দর করে কথা বলেন, মানুষকে বোঝান। তারা আসলে এই ক্ষমতার লোভ, রাজনীতি, এই সমস্ত চিন্তা তাদের মাথায় আসলে নাই। যারা ইসলামটাকে মন থেকে একদম ভালোবাসেন আর আল্লাহকে ভয় করেন, তারা আমার মনে হয় না রাজনীতি নিয়ে বাড়াবাড়ি মানে করতে চান বা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি কথাবার্তা বলেন। আমি এখানে আসলে কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি না, বর্তমান সিচুয়েশনে যা যা হচ্ছে সেটা একটু তুলে ধরে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট এতটুকুই। তো সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাফেজ।